সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। ঈদ পরবর্তী অনলাইন টিউটোরিয়াল ক্লাসে সবাইকে স্বাগতম ও ঈদ মোবারক। আমি প্রণয় গুহ, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, ওমরগনি এমইএস ইউনিভার্সিটি কলেজ, চট্টগ্রাম। আজকে আমি তোমাদের নির্দিষ্ট যৌগজ ব্যবহার করে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করা হয় সেটা সম্পর্কে আলোচনা করব। চ্যাপ্টার 10G। ইতিপূর্বে আমরা ইন্টিগ্রেশন নিয়ে অনেক কিছু করেছিলাম। এই ইন্টিগ্রেশনটা মূলত করার পেছনে কারণ হচ্ছে আমাদের এই যে ক্ষেত্রফলগুলো, ছোট ছোট ক্ষেত্রফলগুলো নির্ণয় করার জন্য। তো এই ক্ষেত্রফল নির্ণয় করার তিনটা টাইপ আছে, তিনটা পদ্ধতি আছে। একটা হচ্ছে প্রথমটা, অক্ষের সাথে কি পরিমাণ ক্ষেত্রফল তৈরি করেছে সেটা নির্ণয় করব আমরা। দ্বিতীয়টা হচ্ছে একটা কার্ভ আর একটা কার্ভকে যদি ছেদ করে তাহলে সেখানে কি পরিমাণ ক্ষেত্রফল তৈরি করেছে সেটা বের করতে পারবো। যে কোনো একটা কার্ভের মোট বা নিজস্ব ক্ষেত্রফল নির্ণয় করা যাবে। তো প্রথমে আমরা দেখি, এখানে আমাদের একটা সূত্র আছে যে y = f(x) সমীকরণের লেখো ও x অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলের আসন্ন মান। তো আমরা x অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করব আগে। তো আমরা চিত্রটা একটু করে দেখি। এখানে আমাদের এই কার্ভটা হচ্ছে y = f(x) এর কার্ভ, যেখানে আমরা একটা লিমিট নিয়েছি, যে লিমিটের মান হচ্ছে, প্রথম লিমিটটা হচ্ছে x = a, দ্বিতীয় লিমিটটা হচ্ছে x = b। তাহলে যেহেতু আমরা x এর সাপেক্ষে নিয়েছি সেজন্য আমাদের লিমিটগুলো হচ্ছে a এবং b। তো সংজ্ঞাটা কিরকম, y = f(x) ফাংশনটি ab ব্যবধিতে সসীম, অবিচ্ছিন্ন ও এক মান বিশিষ্ট হলে x = a, x = b, y = f(x) এবং x অক্ষ দ্বারা আবদ্ধ সমতল ক্ষেত্রের ক্ষেত্রফল a = a to b y dx। তাহলে আমাদের ক্ষেত্রফলে এই ধরনের, আমাদের যদি একটা অক্ষকে ছেদ করে এরকম যদি কোনো ক্ষেত্রফল থাকে, বা x অক্ষকে ছেদ করে এরকম যদি থাকে, তাহলে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি হবে, a = a to b y dx। তাহলে আমরা y সমান কি লিখেছিলাম, f(x), তাহলে y এর জায়গায় আমরা f(f) লিখে দিলে আমাদের হয় a to b f(x) dx। এবার যদি y অক্ষকে ছেদ করে তাহলে কি হবে, যে সূত্রটা একটু করে চেঞ্জ হবে, বাকি সবগুলা একই রকম হবে। আমাদের যখন x অক্ষ ছিল তখন x অক্ষের সমান্তরাল ছিল, এখন y অক্ষ যখন বক্ররেখা তাহলে y অক্ষের সমান্তরাল হলো। ঠিক আছে, তাহলে এখানে আমরা নিলাম y = c, আমরা লিমিটটা চেঞ্জ করে নিলাম, y = c এবং y = d, x = f(y) এবং y অক্ষ যেখানে x = 0 হবে দ্বারা আবদ্ধ সমতল ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি বের করব, a = লিমিট c থেকে d x dy। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা এক সমান কি নিয়েছিলাম, f(y), তাহলে f(y) dy। এরপর আমরা দেখছি দুটি বর্গক্ষেত্র দ্বারা বা দুইটি বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। যদি বক্ররেখা, আমাদের এর আগে ছিল একটা বক্ররেখা, এখন যদি দুইটা বক্ররেখা হয় তাহলে আমাদের সূত্রটা কিরকম হবে। দুটি বক্ররেখা হলে আমাদের সূত্র হবে y, আমরা ধরে নিলাম এখানে y1 = f(1)x, যেহেতু আমাদের দুইটা বক্ররেখা সেজন্য আমরা একটাকে y1 আর একটাকে y2 ধরলাম। তাহলে f(1)x, y2 = f(2)x। বক্ররেখাদ্বয় এবং x = a ও x = b দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে কি হবে, এখানে আমরা y1 যেটা আছে প্রথমে যেটা থাকবে সেটা বিয়োগ আমরা দ্বিতীয়টা নিব। তাহলে y1 - y2, y1 - y2, তাহলে y1 এর মান কি f(1)x, y2 এর মান কি f(2)x, y2 এর মান হচ্ছে f(2)x। তাহলে আমাদের সূত্রটা কি হচ্ছে, a to b y1 - y2 dx। তারপর যদি সেটা x অক্ষে হয়, x1 = f(1)y এবং x2 = f(2y) বক্ররেখাদ্বয় এবং y = c ও y = d দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হয়, তাহলে আমাদের কি হবে, কোনো কিছু নেই, শুধু একটা জিনিস, আমাদের এখানে y1 ছিল, এখানে শুধু হবে কি x1 - x2, তাহলে x1 - x2 dx। এখানে আমাদের চিত্রটা আছে, মানে এই ক্ষেত্রফলটা আমাদেরকে বের করতে হবে। টাইপ 1 দেখি আমরা,
আমাদেরকে বলেছে কি ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার এক্স অক্ষ ওয়াই ইকুয়াল টু 0 এবং এক্স ইকুয়াল টু 2 ও ওয়াই এক্স ইকুয়াল টু 3 হবে, এটা সরি, এক্স ইকুয়াল টু 3 রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা দেখেছিলাম ওয়াই ইকুয়াল টু, যদি সূত্রের ক্ষেত্রে যাই, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। তো আমাদের ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার বা ওয়াই ইকুয়াল টু এফ এক্স, তাহলে এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা সূত্রটা দেখেছিলাম কি ছিল, ইন্টিগ্রেশন এ টু বি, এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স। তাহলে আমাদের অঙ্কটাতে আসি আমরা। এখানে চিত্রটা হবে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের চিত্রটা হচ্ছে এরকম। এখানে আমাদের এটাকে যদি আমি 2 ধরি এবং এটাকে যদি আমি 3 ধরি, তাহলে 2 এবং 3, তাহলে এইখান থেকে এই অংশটা আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমাদের বলেছে কি এক্স ইকুয়াল টু 2, এক্স ইকুয়াল টু 3, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার এবং এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি? তাহলে আমাদের এ থেকে বি, এ কোনটা প্রথমে যেটা ছিল সেটা, তাহলে 2, তারপর 3 ওয়াই ডিএক্স। তাহলে আমাদের ওয়াই এর মান কি? 3 2 ওয়াই এর মান হচ্ছে এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তোমরা জানো এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে হবে এক্স কিউব বাই 3, তারপর এখানে হবে 3, এখানে হবে 2। এরপর আমাদের এখানে মান বসাই দিলে 1/3, 3 কিউব মাইনাস 2 কিউব, তাহলে 1/3 27 মাইনাস 8, তাহলে 1/3 27 থেকে 8 গেলে আমাদের 19 হয়। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। এবার আমরা আর একটা অঙ্কে আসি। আমাদেরকে বলেছে কি এখানে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স এর একটি চাপ দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমি একটা চিত্র আঁকলাম এখানে। আমাদের সাইন এক্স এর চিত্রটা কিরকম, এইভাবে করে গেছে, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম বা এখানে যে কোনো একটা, আমরা যে কোনো একটা নিতে পারি। তাহলে প্রথম এখান থেকে এখানে পর্যন্ত আমাদের মান কত, পাই, তারপর এখান থেকে 2 পাই, এই পরের চাপটা হচ্ছে 3 পাই, এর পরের চাপটা 4 পাই হবে, ঠিক আছে। তাহলে আমরা প্রথম যে চাপটা আছে সেই চাপটা নিয়েই আমরা তার ক্ষেত্রফলটা নির্ণয় করব। আমাদেরকে বলেছে একটি চাপ দিয়ে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য, তো আমাদের এর বেশিতে যাওয়ার দরকার নেই। তাহলে আমরা পাচ্ছি কি, নির্ণেয় ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফল কি হবে, আমরা ইন্টিগ্রেশন নিব। আমাদেরকে বলেছে এখানে 0 থেকে পাই, তাহলে আমরা আমাদের ইয়েটা কি হবে, লোয়ার লিমিট 0, হায়ার আপার লিমিট হচ্ছে পাই। তাহলে আমরা এখানে কি লিখব, ওয়াই ডিএক্স। তাহলে ওয়াই সমান আমাদের কি 0 পাই সাইন এক্স ডিএক্স। তো সাইন এক্সকে যদি আমি ইন্টিগ্রেশন করি আমাদের কি হয়, মাইনাস কস এক্স 0 টু পাই, তাহলে মাইনাস, যদি তোমাদের সমস্যা হয় তোমরা কি করবা, মাইনাস সাইনকে সামনে নিয়ে আসবা, কস ফাই মাইনাস কস 0 লিখবা, তারপর এখানে কি হবে আমাদের -1 মাইনাস কমন নিলাম, কস 180 ডিগ্রি সমান হচ্ছে -1 কস 0 সমান হচ্ছে 1, তাহলে কি হচ্ছে -1 -2 সমান হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের আনসার। এবার আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ারের বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখান থেকে বৃত্তের ক্ষেত্রফল দেখো, সবগুলো এখানে আমাদের 4টা পার্ট তৈরি হয়েছে। যখন আমি বৃত্তের ক্ষেত্রফলটা অক্ষের উপর আঁকলাম, তখন এই ক্ষেত্রে আমাদের যখন 4টা পার্ট তৈরি হয়েছে, আমরা একটা পার্ট যদি কোনো রকমের ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে আমাদের বাকি ক্ষেত্রফলগুলো
বের করা যাবে। কিভাবে বের করা যাবে? একটা পার্ট এখানে 4টা ভাগে ভাগ হয়েছে, সমান 4টা ভাগে, তাহলে এটা বের করলে 4 দিয়ে আমরা গুণ করে দিলে যে ক্ষেত্রফলটা আসবে সেটা আমাদের বৃত্তের ক্ষেত্রফল হবে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? এখান থেকেই আমরা দেখতে পাচ্ছি কি এই বৃত্তের ক্ষেত্রফলের এই বৃত্তের কেন্দ্র হচ্ছে কি 0 0, কেন্দ্র 0 0 এবং তার ব্যাসার্ধ কত? আর। তাহলে ব্যাসার্ধ আর হলে এই বৃত্ত এখানে ছেদ করেছে a0 ধনাত্মক, মানে x অক্ষের ধনাত্মক দিকে a0, y অক্ষের ধনাত্মক দিকে 0a, y অক্ষের ঋণাত্মক দিকে 0 -a, x অক্ষের ঋণাত্মক দিকে -a0 পর্যন্ত কেটে নিয়েছে। তাহলে আমরা একটাই বের করি, সেটা হচ্ছে কি আমাদের প্রথমে দেওয়া আছে কি দেওয়া আছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, যেখানে কেন্দ্র 0 0, স্থানাঙ্ক ব্যাসার্ধ সমান হচ্ছে আর। এটাকে আমরা একটু সলিউশন করি, সেটা হচ্ছে কি আমরা এখান থেকে y বের করব, যেহেতু আমাদের সূত্রটা হচ্ছে y দিয়ে। তাহলে আমরা কি করব? y স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সুতরাং y সমান হবে √আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সুতরাং ক্ষেত্রফল এখানে যেহেতু আমরা ধনাত্মক অংশটা বের করছি, তাহলে আমাদের লিমিটটা কি হবে? লিমিটটা হবে 0 থেকে a0 আছে, তাহলে 0 থেকে আমাদের ছোট লিমিটটা এবং বড় লিমিটটা। তাহলে ক্ষেত্রফল সমান হবে ইন্টিগ্রেশন অফ 0 থেকে a y dx। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? y এর মান বসাই আমরা 0, আর এটা হবে √আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার আমরা দেখি এখানে এই অংশটা ইন্টিগ্রেশনের প্রায় ডেফিনিট ইন্টিগ্রাল বা ইনডেফিনিট ইন্টিগ্রাল সব জায়গায় আমরা করেছি এই অঙ্কগুলো। আমরা কি ধরে নিতাম? x ইকুয়াল টু এখানে যেটা আছে এটা সমান সাইন থিটা বা কস থিটা আমরা ধরে নিতাম। তাহলে এখানে আমরা ধরে নিই, সেটা ধরি x ইকুয়াল টু আর সাইন থিটা। তাহলে এটাকে ডিফারেন্সিয়াল করি, তাহলে কি হবে? dx ইকুয়াল টু আর কস থিটা ডি থিটা। তাহলে এটা আসলো। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এই 0 টু এটা হচ্ছে কার লিমিট? x এর লিমিট। কিন্তু এখানে এসে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সমান আমরা এখানে বসাই এখানে মানগুলো প্রথমে √আর স্কোয়ার মাইনাস এক্স এর মান কত? আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এরপর dx এর মান কত? dx এর মান হচ্ছে আর সাইন থিটা আর কস থিটা ডি থিটা। তাহলে এখানে আমাদের আবার লিমিটটা বের করতে হবে, কারণ আমাদের এখানে যেটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব সেটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের এখানে ছিল x, এখানে এখন থিটার সাপেক্ষে চলে আসছে। তাহলে আমাদের মানটা বের করে নিতে হবে। কিভাবে বের করতে হয় দেখি আমরা। তাহলে আমাদের xটা দেওয়া আছে, থিটাটা বের করতে হবে। তাহলে x এর মান একবার যখন 0 আসবে, তাহলে x এর মান যখন 0 আসবে, আমরা দেখি এখানে করে দেখি একটু। তাহলে x এর মান যখন আমরা 0 পাচ্ছি, তাহলে কি হচ্ছে? 0 ইকুয়াল টু আর সাইন থিটা। তাহলে সাইন থিটা ইকুয়াল টু 0, সুতরাং থিটা ইকুয়াল টু 0। তাহলে আমরা যখন 0 পাচ্ছি তখন 0 হবে। আর যখন আমরা a পাচ্ছি, তাহলে যখন আমরা আর পাচ্ছি তখন আর এর ক্ষেত্রে কি হবে? আমরা আর ইকুয়াল টু লিখলাম কত? আর সাইন থিটা। তাহলে সাইন থিটা ইকুয়াল টু 1। তাহলে সাইন কত ডিগ্রি এর মান? 1, 90 ডিগ্রি এর মান 1। তাহলে আমরা কি বসাবো? যখন আর হচ্ছে তখন আমাদের মান কত হবে? π/2। তাহলে আমরা খুব ইজিলি বসাতে পারছি। এখানে যখন আর হচ্ছে তখন এখানে আমাদের বসাতে হবে π/2, আর এখানে হবে কত? 0।
তাহলে এখন আমরা কমন নিয়ে ফেলি আগের মতোই, কত হবে π/2 0, এখান থেকে নিয়ে আসলে আর cos থিটা হবে। আমি কিছু জিনিস স্কিপ করে ফেললাম কারণ এগুলো আমি যেহেতু ডেফিনিট ইন্টিগ্রাল এবং ইনডেফিনিট ইন্টিগ্রালে করিয়েছিলাম অঙ্কটা, তাহলে সেজন্যই আমি এটাকে একটু শর্ট করে ফেললাম। তাহলে এখন আমাদের আসে π/2 0, এখানে হবে আর স্কোয়ারটা আমি সামনে নিয়ে আসলাম, cos স্কোয়ার থিটা ডিটিটা হলো সমান, এখন cos স্কোয়ার থিটা আছে আমরা জানি, আর স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা সমান হচ্ছে π/2 0 হাফ 1 প্লাস cos 2 থিটা ডিটিটা। তাহলে আমাদের আসে কি r²/2, এখানে একবার আমরা π/2 নিলাম 0 ডিটিটা, প্লাস আরেকবার হবে r²/2 π/2 0 cos 2 থিটা ডিটিটা। তাহলে আমাদের মান কি আসে, এখানে আমরা পাচ্ছি কি r²/2, তারপর এখানে এটাকে ইন্টিগ্রেশন করলে হবে থিটা π/2 0 প্লাস r²/2, এটাকে ইন্টিগ্রেশন করলে হবে sin 2 θ/2, তাহলে π/2 0, আমরা এই জিনিসটা পেলাম। তারপর এখন আমরা মান বসাবো, তাহলে মান বসালে কি হয়, r²/2 এটা হয় π/2 মাইনাস 0 আর প্লাস r²/4, এখানে আমার হয় সাইন 2 ইন্টু π/2 মাইনাস সাইন 0। তাহলে ডান পাশের পুরো অংশটা 0 হয়ে যাবে, আমরা কারণ জানি সাইন পাই সমান 0, সাইন 0 সমানও 0, তাহলে এখানে আমাদের হয় পাই r²/4। তাহলে প্রথম অংশটার আমাদের প্রথম যে অংশটা আমরা লিখেছিলাম সেটার অংশটা আমরা কি পেলাম, পাই r²/4। তাহলে নির্ণেয় বৃত্তের ক্ষেত্রফল সমান কি হবে, ক্ষেত্রফল সমান হবে, যেহেতু আমি বলেছিলাম প্রথম অংশটা যদি আমরা বের করতে পারি তাহলে এটা হচ্ছে প্রথম অংশের ক্ষেত্রফল, তাহলে বাকি যে চারটা আছে সেই চারটার ক্ষেত্রফল আমাদের বের করতে হবে কিভাবে, ওই চারটাকে গুণ করে। তাহলে পাই r²/4 কাটাকাটি গেলে পাই r²। তাহলে আমরা দেখতে পাচ্ছি জেনারেলি আমরা জানি কি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই r²। তো এই ইন্টিগ্রেশনের মাধ্যমে এই ধরনের যত কিছু আছে সবগুলোর ক্ষেত্রফল আমরা খুব সহজেই বের করে নিয়ে আসতে পারবো। আজকে এ পর্যন্তই থাক, ধন্যবাদ সবাইকে।